কেমন আছেন? চলো, এই আমার হিরো আমার রেডি হয়ে গেছে আর আমরাও এখানে পুরো ফাইনাল রেডি। এবার আমরা বেরোবো। এখন বাজে 7:30। তো আজকে থেকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা হচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সর্দি ঠান্ডা, রাতে খুবই ঠান্ডা ছিল, এখন রোদ উঠেছে বলে রোদটা বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো দেখতে থাকুন আজকে কী কী হতে চলেছে ব্লগে। আজকে আমরা যাব গ্যাংটক। তো গ্যাংটক যাওয়ার পথে কী কী সাইট সিন দেখবো সবই আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, চলুন। তো বন্ধুরা, আজকের পর্ব হলো গ্যাংটক যাওয়ার পর্ব। জুলুক থেকে গ্যাংটক যেতে আমাদের সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো এই 4 থেকে 5 ঘন্টার মধ্যে অনেক কটা সাইট সিন আছে, যা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব গ্যাংটক। তো আমার ভিডিওর সাথে সাথে আপনাদেরকেও আমি কিছু জিনিস শেয়ার করে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? পারবে না? আর আসুনি, চলো গাড়িতে ওঠো। পড়ে যাবে, এখানে এবড়ো খেবড়ো রাস্তা। চলো, এই দিক দিয়ে এখন উঠবো না, আমি সামনে উঠবো। এখন উঠলে রাস্তা খুব এবড়ো খেবড়ো। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 ফিট উপরে। তো 9,000 ফিট উপরে এত সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাদের অবশ্যই সিকিমে জুলুকে আসতে হবে। আর ইস্ট সিকিমকে আপনারা যদি বেছে নেন আপনাদের পরের ডেস্টিনেশন বা গন্তব্য হিসাবে, তো খুবই ভালো হয়। আমার মতে আপনাদেরও খুব ভালো লাগবে, এই জায়গাটা ঘুরে একবার দেখে যেতে পারেন। আর সামনেই দেখতে পাচ্ছেন ইয়াক, এখানকার পশু ইয়াক। তো ইয়াক দেখতে দেখতে আনহা তো খুব খুশি। আনহা বলছে, গরু আবার এত লোম কেন? তো বলছে এটা গরুর জাতি, কিন্তু এখানে একে ইয়াক বলা হয়। প্রায় 1-1.5 ঘন্টা মতো পথ অতিক্রম করে আমরা যে দৃশ্যটা দেখতে পেলাম বন্ধুরা, দেখে আমার চোখ জুড়ে গেল, প্রাণ ভরে গেল। জাস্ট দেখুন, এত সুন্দর লাগছে উপর থেকে জুলুক শহরটা। আমাকে তো খুবই ভালো লেগেছে, আমার মন অনেক সুন্দর কেড়ে নিয়েছে। এই রাস্তাটা যে নিচে দেখতে পাচ্ছেন, এটাই হলো ফেমাস জিগজ্যাগ রোড। তো এই জিগজ্যাগ রোড দেখার জন্যই আমরা জুলুককে বেছে নিয়েছিলাম, কারণ ইস্ট সিকিমের জুলুক অঞ্চলের ওপর দিয়ে এলেই এই জিগজ্যাগ রোডটা দেখতেও পাওয়া যায়। আর মাশাআল্লাহ, আজকে রোদ ঝলমলে আকাশ ছিল বলে উপর থেকে আমরা খুব সুন্দর ভিউ পেয়েছি। খিদে পাচ্ছে? ভিউ দেখে তোমার খিদে পেয়ে গেল? আর তোমার বন্ধুদের বলো কেমন লাগছে। আর না, দেখো নিচে রাস্তাটা, জাস্ট দেখো, মনে থাকবে। তো আমরা কোথায় এসেছি? এই জানি না, বলো কোথায় এসেছি আমরা? কাশ্মীর না, এটা কি? এটা সিকিম। এটা সিকিমের জিগজ্যাগ রোড, ফেমাস জিগজ্যাগ রোড। ওয়াও, মজা আ গয়া। কি গো, বলো কেমন লাগছে? এখানের দৃশ্যটা এতই সুন্দর ছিল যে আমরা এখান থেকে একদম যেতেই চাইছিলাম না। অনেকটা টাইম এখানে আমরা স্পেন্ড করেছি। তারপর ড্রাইভার ভাই বলল যে অনেকটা রাস্তা এখনও পাড়ি দিতে হবে। সামনে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, অনেক কিছুই আছে, আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। তো অনেকটা পথ আছে বলে বেশিক্ষণ আর ওখানে দাঁড়াতে পারলাম না। আমাদের নেক্সট গন্তব্যস্থল আপনারা দেখতে থাকুন। আর দেখুন জাস্ট মেঘটা কেমন আকাশকে, মানে আকাশ থেকে যেন মনে হচ্ছে আমাদের নিজেদের কাছেই চলে আসছে, পাহাড়ের ঢাল বেয়ে এত সুন্দর লাগছে। আর রাস্তাঘাটটা একটু ডেঞ্জারাস আছেই, দেখতেই পাচ্ছেন কেমন খাড়া ঢালে রাস্তা। আরও 1 ঘন্টা পথ অতিক্রম করার পর উঁচুতে আরেকটুখানি উঠে দেখুন দৃশ্যটা পুরো অন্যরকম। একদম মেঘে ঢাকা আমরা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে পুরো মেঘটা ঢেকে গেছে। ওখানে একটু চা, একটু কম বেশি খাওয়া দাওয়া করলাম, করে আবার আমাদের যাত্রাপথ শুরু হলো মেঘের রাস্তার মাঝখান দিয়ে। দেখুন রাস্তার উপরে মেঘ, নিচে মেঘ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটা অপরূপ দৃশ্য, তাই না? এটা একটার অভিজ্ঞতা আলাদা। এর আগে আমরা কাশ্মীরে গিয়েছিলাম বন্ধুরা, কাশ্মীরের অভিজ্ঞতা আলাদা, এখানকার অভিজ্ঞতা একদমই আলাদা রাস্তাঘাটের। এরকম কাশ্মীরে মেঘের সাথে রাস্তা আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে মেঘের সাথে রাস্তা মেঘে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। দারুণ দৃশ্য, দারুণ, জাস্ট দেখুন। আর আমি এর আগেও বলেছিলাম আমার রাস্তার ভিডিও করতে বেশি ভালো লাগে, আর আমার দেখতে দেখতে যেতে যেতেও খুবই ভালো লাগে রাস্তাগুলো। সে ফাইনালি এসে পৌঁছে গেছি আরেকটা আমাদের ডেস্টিনেশন নাথাং ভ্যালি। দেখুন কত সুন্দর।
কতটা বোঝা দেখাতে পারছি, হেজি আসছে। হ্যাঁ, এবার দেখুন কত সুন্দর ভ্যালিটা, নাথাং ভ্যালি। এটা আমাদের সেকেন্ড, মানে রাস্তা যাওয়ার পথে সেকেন্ড দেখার জায়গা। এর আগে জিগজ্যাগ রোড দেখলাম এবং নাথাং ভ্যালি। আনহা আনা কি ভ্যালি বলো? নাথাং ভ্যালি। খুবই ঠান্ডা। টাওয়ার এখনও পাইনি ফোনের, কাল থেকে কোনো যোগাযোগই হয়নি, বাড়ির কারোর সাথে যোগাযোগ হয়নি, একদম টাওয়ার নেই এখানে কোনো। আমাদের ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে রয়্যাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যার যোগাযোগ করতে পারেন আপনারা। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং তাদের সব কিছু ডিটেলস বর্ণনা করে দেবো। আর আমাদের এই ট্যুর প্যাকেজটা 4 রাত 5 দিনের। আর এই ট্যুর প্যাকেজের মধ্যে আছে ইস্ট সিকিম এবং সাউথ সিকিম। ইস্ট সিকিমের আইটার, জুলুক, জিগজ্যাগ রোড, সিল্ক রুট হয়ে আমরা গ্যাংটক যাচ্ছি এবং গ্যাংটক থেকে যাব রাবাংলা আছে সাউথ সিকিমে। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা যেই দৃশ্যটা দেখতে পাচ্ছি আমাদের গাড়ির বাইরের জানলা দিয়ে, সেটা দেখে জাস্ট অবাক। এর আগেও কাশ্মীরে আমরা বরফ দেখেছি, কিন্তু একটা বরফ দেখার মজাই আলাদা। এখানের বরফটা দেখেও আমাদের মধ্যে এত এক্সাইটেডমেন্ট কাজ করছে, মনে হচ্ছে যেন এখানেই নেমে পড়ি। তারপর ড্রাইভার দাদা বললেন উপরে গেলে আরও সুন্দর দৃশ্য পাবেন। তো আমরা এইখানে নামলাম না। দেখুন যত উপরের দিকে যাচ্ছি তত সুন্দর ভিউ পাচ্ছি। এখন অবশ্য মে মাস বলে একটু বরফগুলো গলে গেছে, না হলে সিজন মানে আপনার ডিসেম্বর জানুয়ারির দিকে এখানে পুরোই বরফে ঢাকা থাকে। আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দিয়ে একটু আগে গেলেই আমরা পৌঁছে যাব ওল্ড বাবা মন্দির। তো ওল্ড বাবা মন্দিরের ঘটনা সবাই কম বেশি জানেন, তবু আমি আমার ভিডিওর মাধ্যমে একটু বলে দিই আপনাদের। হরভজন সিংয়ের এই নাথুলা পাসের কাছে পোস্টিং হয়েছিল 1966 সালে। তো সেই বছরে উনি ডিউটি দেওয়া চলাকালীন খুব বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে উনি পা পিছলে পড়ে যায় এবং ওনার দেহ কোথাও পাওয়া যাচ্ছিল না। উনি মৃত হয়ে গেছিলেন, কিন্তু ওনার দেহ পাওয়া যাচ্ছিল না। তারপর কিছুদিন পর ওখানকার সৈন্যদের মধ্যেই উনি স্বপ্ন দেখিয়ে ওনার দেহের খোঁজ দেন এবং সেখানে গিয়ে দেখেন সত্যি তার দেহ আছে। এর সাথে সাথে আরও অনেক কিছুই উনি স্বপ্নের মাধ্যমে আগে থেকেই বলে দিতেন সৈন্যদের। তো সেই হিসাবেই সৈন্যরা ওনার জন্য এখানে একটা ভালো মন্দির তৈরি করেন ওনার স্মৃতি হিসাবে। এখানে আমরা এখন বর্তমানে আছি ওল্ড বাবা মন্দিরে, সামনে আবার ওনার সবকেই নিয়ে গিয়ে নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছে। এখানে সৈন্যরা এখনও মানেন যে উনি জাগ্রত আছেন এবং ডিউটি দিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত এই পাহাড়ে। কেমন লাগছে? ভালো, কিন্তু ঠান্ডা লাগছে। দেখো বড় বড়, এই তো যাবো তো আমরা এবার ওল্ড বাবা মন্দিরে যাব। চলো মাম্মি, বরফে যাবো, তার আগে ওল্ড বাবা মন্দিরটা ঘুরে নিই। যেহেতু বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এবং হরভজন সিংয়ের মন্দিরে উঠতে গেলে জুতো মোজা খুলে উঠতে হয়, সেই জন্য আনহাকে নিয়ে আমাদের ওঠাটা সম্ভব হয়নি। তাই আমরা এখানে একটু ফটো তুলে এবং চারিদিকে জায়গাটা দেখে এখান থেকে চলে যাচ্ছি আরেকটা পয়েন্টে। हाँ, चाइना दिखता है वो नाथुला है, उधर जाते ही नाथुला मिल जाएगा, लेकिन अभी नहीं जा पाएगा ना, हम अभी पास नहीं मिलेगा, इस पार के उस पार ही। আমাদের ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মধ্যে নাথুলা পাস অ্যাড করতে চেয়েছিলাম আমরা, কিন্তু অ্যাড হয়নি। যেহেতু আজ সোমবার নাথুলা পাস বন্ধ থাকে, তাই আমরা নাথুলা পাসের একদম সামনে দিয়েই চলে যাচ্ছি জায়গাটা দূর থেকে দেখেই। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, আর সেই দূরে যে দেখতে পাচ্ছেন ওটা নাথুলা পাস, ওখানে গেলেই নাথুলা পাস দেখতে পাওয়া যাবে। আর আমরা এখন বর্তমানে আছি কুপুপ ভিউ পয়েন্টে। ওয়াও, সো বিউটিফুল। আর শীতকালীন সময় বন্ধুরা এই এলিফ্যান্ট লেকটা পুরো বরফে জমে যায় আর জায়গাটা নাকি আরও সুন্দর লাগে। তো দেখুন এখানে বারে চেক হচ্ছে, যেহেতু একদম পিছনেই চায়না বর্ডার আছে। তো আমাদের ড্রাইভার ভাই আমাদের যত ডকুমেন্টস আছে প্রতিবারই চেক করাচ্ছে এবং আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি।
দূরে যে ইন্ডিয়ান ফ্ল্যাগওয়ালা জায়গাটা দেখতে পাচ্ছেন এবং অনেক কিছু ঘরবাড়ি রয়েছে, তো এটাই হচ্ছে নিউ বাবা মন্দির। আর ওল্ড বাবা মন্দির থেকে ওনার সবকে ট্রান্সফার করে এখন বর্তমানে এইখানে রাখা হয়েছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়েই উপরে চলে গেলে নাথুলা পাসে যাওয়া যায়। তো যেহেতু এখন সোমবার বন্ধ আছে, তাই আমরা ওটাকে স্কিপ করতে বাধ্য হলাম। আর দেখুন একটু দূর যাওয়ার পরই ট্যুরিস্টরা কেমন বরফ নিয়ে খেলা করছে, আর এখানে প্রচুর পরিমাণে বরফ ছিল। কিন্তু আমরা যেহেতু কাশ্মীরে অনেকটাই বরফ নিয়ে খেলা করে নিয়েছি, তাই এখানে আমাদের নামার ইচ্ছা হয়নি। আর তাছাড়া বন্ধুরা, এখানকার ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমরা কাশ্মীরে বরফে ছিলাম, কিন্তু বরফের সাথে রোদও ছিল, রোদটাও গায়ে পড়ছিল আর বরফটাও নিয়ে খেলছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু এখানে একটু অক্সিজেনের অভাব ছিল, আর বরফের ঠান্ডা সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ ছিল বলে আমরা এখানে নামিনি। এখন আমরা যে জায়গাটায় আছি এটা প্রায় 14,000 ফিট উঁচুতে। আর সেই দূরে যেই লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ছাঙ্গু লেক। তো এই লেকে নামার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না, কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তাই এটা আমরা দূর থেকে দেখেই চলে যাচ্ছি। এখানে আমাদের একটা পয়েন্ট ছিল, এখানে কিছুটা টাইম আমরা কাটাতে পারতাম, কিন্তু আমরা নামিনি, কারণ আমাদের শরীরটা একটু খারাপ ছিল আর তার সাথে আনহা ছিল বলে আরও নামিনি। দেখুন কেমন কুয়াশায় ভরপুর জায়গাটা। তো এটাকে স্কিপ করেই যাচ্ছি, আপনাদেরকেও আমি দূর থেকে দেখিয়ে দিলাম। এরপর দেখুন অনেকটা নিচেই আমরা চলে এসেছি। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে একদম গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটকে আমরা প্রবেশ করেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আজ আমরা গ্যাংটকে স্টে করব। গ্যাংটকে আসতেই মানুষের জীবনযাত্রা অনেকটা বদলে গেল, আমরা তা দেখতে পেলাম। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো। এই রাস্তাটা দেখতে জাস্ট অপরূপ লাগছিল। এত পরিমাণে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, মানে একটা ভেতরে যেন এত এক্সাইটমেন্ট কাজ করছে যে নতুন আরেকটা শহরে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখুন ফুল বিক্রিও হচ্ছে কত সুন্দরভাবে। পাহাড়ের গায়ে ফুলের চারাগুলোকে কত সুন্দর লাগিয়ে রেখেছে না, বেশ সুন্দর লাগছিল আমার। আর আমরা যেই সময়টাই ঢুকছিলাম, দেখুন বাচ্চাদের স্কুলের ছুটি হচ্ছে, সব স্কুলের বাচ্চারা একে একে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল রাস্তাটা। এতক্ষণ যে আমরা উপরে ছিলাম, ওখানকার লাইফস্টাইল আর গ্যাংটকের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। ওখানে না স্কুল আছে, না ভালো হসপিটাল আছে। তো এখানে সব কিছুই আছে। ওনারাই বলছিলেন যে উপর থেকে কোনো অসুবিধা হলে গ্যাংটকে এসে ওনাদের চিকিৎসা করাতে হয়, এবং ভালো স্কুলে পড়াশোনা করতে গেলে একমাত্র গ্যাংটকেই আসতে হয়। আমরা এত সুন্দর দৃশ্য দেখে চলে যাই ঠিকই, উপরের যে দৃশ্যগুলো দেখলাম, কিন্তু ওই জায়গায় যারা থাকে তাদের জীবনযাত্রা লাইফস্টাইল কত কষ্টকর, তাদের মুখ থেকে শুনলেই বোঝা যায়। যাই হোক বন্ধুরা, আমরা ঢুকে গেছি এখন গ্যাংটক। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই হোটেল আমরা চলে আসবো। ফাইনালি বন্ধুরা, আমাদের হোটেলে আমরা চলে এসেছি। আজ আমরা এই হোটেলটাই থাকবো। প্রতিদিনের আলাদা অভিজ্ঞতা। এক এক দিন এক একটা হোটেলে থাকছি, তার খাওয়া দাওয়া, তার সৌন্দর্য আমার তো বেশ ভালো লেগেছে। এই হোটেলটা থেকে বাইরের ভিউটা দেখুন, গ্যাংটক শহরের হালকা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে সাথে আপনাকে রুমগুলো দেখিয়ে দিই। এটা হলো আমাদের রুম। বেশ রুমটা গুছানো সাজানো, এবং আমার তো খুবই ভালো লেগেছে রুমটা। আর এই রুমটা দেওয়া হয়েছে ভাই ভাবির জন্য। এই রুমটার একটা ফেসিলিটি আরেকটা আছে, যেটা হলো এই রুমের বেলকনিটা আমার বেশ ভালো লেগেছে। এই রুমের বেলকনি থেকে দেখুন বাইরের ভিউটা বেশ ভালো লাগছে। এরপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।